হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল ওয়ান্স এগেন। আজকে আমার ক্যামেরা কোয়ালিটিটা একটু ভালো আছে অন্যান্য দিনের থেকে, বিকজ আজকে আমার ফোনটা চেঞ্জ হয়েছে। এটা আমার মায়ের ফোন, সো আই এম রেকর্ডিং ইট রাইট নাও। আর অবভিয়াসলি আমি সুনয়না ব্যানার্জি। এতদিন যেই মুখটা দেখতে পেতেন না, যে হাতগুলো দেখা যেত এই ডেস্কটার মধ্যে, তার অপর পাশের মানুষটা আমি। আমার নাম সুনয়না ব্যানার্জি। আমার পুরো মানে সমস্ত কিছু না জানলেও নামটা জানানোই আই থিঙ্ক ওটা বেশি জরুরি। আমি ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলতে চাই। প্রথমত, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ অ্যান্ড দ্য সাপোর্ট আপনারা যেটা দেখিয়েছেন। লাভ সাপোর্ট মানে আমার কাছে সাবস্ক্রাইবার না, আমার কাছে লাইক না, আমার কাছে কমেন্ট না। লাভ সাপোর্ট বা মানে এইগুলো মানে আমার কাছে যেটা মেইনলি ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনাদের কাছে অবধি আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, এবং সেই ভিডিওটা কোনো কোনো ভিডিও 112-13 জন, কোনো কোনো ভিডিও 41 জন দেখেছেন। সত্যি কথা বলতে নাম্বারসটা ম্যাটার করে না আমার এই চ্যানেলটার থেকে। যারাই এই গাইডেন্সগুলো পাবেন এবং পাওয়ার পরে সেই গাইডেন্সগুলোকে নিয়ে যারা নিজের লাইফে অনেকটা বেটার করতে পারবেন, সেইটা ম্যাটার করে। তো দ্যাটস ওয়াই আমি বললাম থ্যাংক ইউ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট ইউ গেভ মি। এবং সত্যি কথা বলতে আমি কৃতজ্ঞ ফর আমি এই কাজটা আমাকে ভগবান দিয়েছেন, এবং আপনাদের জন্য প্রত্যেক দিন আমি এই কাজটা করতে পারছি। সেকেন্ড কথা, আমি একটা কথা বলতে চাই, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। আমি অ্যাকচুয়ালি খুব ক্যামেরা ফোবিক একটা মানুষ। লাইক ক্যামেরায় এসে এরকমভাবে সবার সামনে ইন্টারাক্ট করাটা, এটা আমার কাছে খুব একটা ফোবিয়ার বিষয়, কারণ আমি মানুষটি খুব ইন্ট্রোভার্ট। তো এবং সেই ক্ষেত্রে আমি একটাই বলতে চাই, আমার লুকস বা আমার জাজমেন্ট বা আমাকে দেখে যদি একটু ছোট মনে হয়, সেই অনুযায়ী আমাকে জাজ করবেন না, কারণ আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, রাইট? সো সেই অনুযায়ী আমাকে জাজ করবেন না। যদি গাইডেন্স মেলে তাহলেই আমার চ্যানেলটার সাথে থাকতে পারেন, আর যদি না মেলে তাহলে আপনাদের জন্য অন্য কোনো ফ্রিকোয়েন্সির মানুষ হয়তো ওয়েট করছে, বা আপনারা হয়তো নিজেরাই নিজেদেরকে গাইড করার জন্য যথেষ্ট সক্ষম। এটাই বলার ছিল আর কি। এবারে চলে আসি আমার কিছু কথায়, যেটা হচ্ছে আমি কিছু চ্যানেল মেসেজ পেয়েছি। কালকে রাত থেকে আমি পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম কালকে রাতেই ভিডিওটা শ্যুট করবো, এবং আমি পুরো প্রপার ছিলাম। বাট কিছু কারণবশত আমি কালকে রাত্রেবেলা ভিডিওটা শ্যুট করতে পারিনি। আজকে আমি বসেছি ভিডিওটা শ্যুট করে, আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম। তো আমি না কিছু এখানে চ্যানেল মেসেজ আমি এখানে লিখে নিয়েছি। সেই চ্যানেল মেসেজগুলো আমি আপনাদের প্রথমে ডেলিভার করব। তারপরে আমার কোনো টপিক নেই ভিডিওটায়, আমি সেইটুকুনি দেখবো। আমার কাছে কিছু কার্ডস রয়েছে, যেরকম সবার কাছে থাকে, সব ট্যারো কার্ড রিডার্সদের কাছে থাকে। সেই কার্ডসগুলো দিয়ে আমি আপনাদের এনার্জি চেক করব, কিছু যদি গাইডেন্স আসে সেটা দেখবো। আর আই এম সো সরি, আমার ক্যামেরাটায় শুধু আমাকে দেখা যাচ্ছে, কার্ডস বা এগুলো কিছু না দেখা যাওয়ার জন্য আমি সেটারও অবশ্যই 100-200% একটা ব্যবস্থা করব। এভরিথিং শুড বি একটু পারফেক্ট হওয়া বেশি বেটার। সো লেটস ফোকাস অন দ্য চ্যানেল মেসেজেস। প্রথম, আমার কিছু গান কালকে থেকে চ্যানেল হচ্ছিল, এবং সেটা শুধু আমার জন্য নয়। আমি লিটারেলি এমন একটা মানুষ, আমি গান খুব পছন্দ করি। তো আমি গানের থেকে অনেক মেসেজেস কালেক্ট করতে পারি, যে হ্যাঁ এগুলো হয়তো কোথাও না কোথাও ক্লিক করছে। মেসেজ কালেক্ট করা, অনেকে ভাবে মেসেজ কালেক্ট আবার কী করে করছে। আমরা তো আর কি বলবো, এরোপ্লেন না ভগবানের, এক কথা এরোপ্লেন, বাট ভগবানের এরোপ্লেন না যে উড়লাম গেলাম মেসেজ নিলাম চলে এলাম, ওরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কোনো একটা কিছু বা কোনো একটা গান বা কোনো একটা বই পড়তে পড়তেও বা কোনো একটা সিনেমা দেখতে দেখতেও যদি কোনো একটা সিঙ্গল পার্টিকুলার লাইন বা এমন কিছু যেটা আপনার মনকে টাচ করে, সেটার জন্য সেইটার মধ্যে আপনার জন্য কোনো না কোনো মেসেজ রয়েছে। তো সেইটাই এখানে আর কি আমি বলতে চাই। কিছু কিছু গান আমি কালকে থেকে চ্যানেল করে যাচ্ছি, এবং গানগুলো না খুব আউট অফ দ্য বক্স। এমন নয় যে সেই গানগুলো খুব রিলেটেড, ভগবান রিলেটেড, শিব ঠাকুর রিলেটেড বা হনুমান দাদা রিলেটেড না, একটু আউট অফ দ্য বক্স গিয়ে গানগুলো আসছে। তো প্রথমে আমি মেনলি এখানে যে গানগুলো এসছে সেইগুলো আমি তো প্রপারলি গিয়ে বা করে শোনাতে পারবো না, তো আপনার ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন। প্রথম গানটা দ্যাট ইজ চুপকেসে। আমি জানি না এই গানটা অ্যাকচুয়ালি কি আদেও আছে কি না, বাট স্টিল এই গানটা কিন্তু
কালকে থেকে আমি আমি এই ধরনের গান বেশিরভাগ শুনি না, বাট স্টিল এই গানটা এসছে। সেকেন্ড, মুসু মুসু হাসি, এই গানটা কালকে থেকে আমার চ্যানেল হয়ে যাচ্ছে, কেন হচ্ছে আমি জানি না। আমি অ্যাগেইন বলছি, আমি এই দুটো গান তো আমি খুব ফ্রিকুয়েন্টলি শুনি না। থার্ড গান সেটা হচ্ছে তুমিও চ্যাম্প। এই গানটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। এই গানটার থেকে একটা লাইন যেটা বারবার চ্যানেল হচ্ছে, যে প্রতি রাতে বাড়ি ফিরে এত মানুষের ভিড়ে তুমিও চ্যাম্প। তো এখান থেকে আমি যে মেসেজটা বারবার পাচ্ছি, দ্যাট ইজ ভ্যালিডেশন। এখানে আপনাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা না প্রচণ্ড ভ্যালিডেশনের পেছনে ছুটছেন, বা প্রচণ্ড মোটিভেশনের পেছনে ছুটছেন, যে হ্যাঁ এই মানুষগুলো আমাকে ভালো বলে দিক, আমি সেই ক্ষেত্রে ভালো হয়ে গেলাম, এই মানুষগুলো আমাকে সুন্দর বলে দিক, আমি সেই ক্ষেত্রে সুন্দর হয়ে গেলাম। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আর আরেকটা কথা, আমার চ্যানেলে যখন এসছেন একটুখানি জ্ঞান শুনতে হবে। আমি একটু ফিলোসফিক মানুষ, আমি একটু জ্ঞানী মানুষ, তো জ্ঞান যদি বেশি দিয়ে দিই তাই জন্য ক্ষমা করবেন। বাট স্টিল এখানে একটা মানে যেহেতু বারবার আসছে, এইখানে অনেক মানুষ রয়েছেন যারা খুব ভ্যালিডেশনের জন্য ছুটছেন। লাইক মানে কেউ আমাকে ভ্যালিডেট করে দিক, কেউ আমাকে বলে দিক না তুমি তো খুব সুন্দর, না তুমি তো এই কাজটা খুব ভালো পারো, বা তো আপনি সিন হতে চাইছেন লোকের দ্বারা, লোক যাতে আপনাকে দেখেন, লোক যাতে আপনার প্রশংসা করেন, এটা চাইছেন। কিন্তু সেটা না কোথাও গিয়ে হচ্ছে না, এবং সেই জায়গাটায় গিয়ে আপনি মনে করছেন যে না আমার দ্বারা তো কিছু হচ্ছে না, আমি তো কিছু পারবো না, আমার দ্বারা কিছুই তো হয় না, আমার লাইফটা বেকার। বাট দ্য থিং ইজ আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ চ্যাম্প। যেই মানুষটা সারা দিন খেটে খুঁটে বাড়িতে ফিরছে নিজের পরিবারকে খাওয়ানোর জন্য, সেই মানুষটাও চ্যাম্পিয়ন। আর যেই মানুষটাকে যাকে আপনার ইউটিউবে কনস্ট্যান্টলি দেখছেন যে আচ্ছা এ তো লাইফে এত সাকসেস পেয়ে গেছে, এ তো লাইফে এই হয়েছে সেই হয়েছে, সেও চ্যাম্পিয়ন। পার্থক্যটা কোথায়? ওই মানুষটা অনেকটা বেশি লেভেলের সাকসেস অ্যাচিভ করেছে, যেটা মানুষের সামনে ভিউ হচ্ছে, আর আপনারটা দেখা যাচ্ছে না। কিন্তু কথাটা হচ্ছে আপনারটা না দেখা গেলেও আপনারটা মানুষ দেখছে না, আপনারটা আমাদের মতো সাধারণ মানুষরা দেখতে পারছেন। আপনারটা ওপরে বসে থাকা ওই যে শক্তিটা না, হায়ার পাওয়ার, ওপরে বসে থাকা সেই মহাদেব, সেই আপনাদের আল্লাহ বলুন, জিসাস বলুন, খ্রিশ্চান বলুন, জিসাস ক্রাইস্ট বলুন, বুদ্ধা বলুন, উনি দেখছেন, উনি ভ্যালিডেট করছেন। যদি উনি ভ্যালিডেট না করতেন, যদি আপনার এই কাজটার কোনো মূল্য না থাকতো, যদি আপনি চ্যাম্পিয়ন না হতেন, তাহলে পরের দিন সকালবেলা আপনাকে ঠিক ওই টাইমে ঘুমটা ভাঙাতো না। আপনার যদি কাজ শেষ হয়ে যেত, নেক্সট ডে আপনি উঠে আবার সেই কাজটার জন্য ছুটতেন না, রাইট? সো উই অল আর দ্য চ্যাম্প। আমরা এমন কেউ নই যে এ চ্যাম্প ও চ্যাম্প না, এ চ্যাম্পিয়ন, এ খুব ভালো করছে মানে আমার মধ্যে কিছু নেই। দ্যাটস আ ভেরি রং অ্যান্ড ক্লিশে থিং। ওকে, আপনিও চ্যাম্প, আমিও চ্যাম্প। আর আপনার সাথে আপনি যেই মানুষগুলোকে হয়তো ভাবছেন যে এই মানুষগুলো একদম ভালো না, এই মানুষগুলো একদম কার্মিক, এই মানুষগুলো আমার জন্য একদম ভালো না, সেই মানুষগুলো কারোর না কারোর কাছে চ্যাম্প। আমরা সবাই ভগবানের সৃষ্টি। ওকে, সো এই একটা কথা অনেকটা বললাম, এগুলো মেসেজগুলো আসছিল। ফোর্থ গানটা না, এটা একদমই আউট অফ দ্য ব্লু, মানে এটা আমি যখন লিখছিলামও খাতার মধ্যে যে এই গানটা চ্যানেলড হচ্ছে, আমি নিজে খুব হাসছিলাম। আর আই এম কমিউনিকেট উইথ স্পিরিট, যে এইরকম গান কেন, কোনো ভালো গান কি নেই? দ্যাট ইজ ঠান্ডি ঠান্ডি পবন। আই ডোন্ট নো, এটা আপনারা শুনতে পারেন, আমি এটার একটা লাইনও জানি না, বাট স্টিল এই গানগুলো আসছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, একটা কোথাও না কোথাও হনুমান দাদার মেসেজ আসছে। দ্যাট ইজ হনুমান দাদার একটা গান আছে, কি জো কেসরি কে লাল, ঠিক আছে? ওখানে গানটার মধ্যে বলে যে হনুমান দাদাকে অ্যাকচুয়ালি আমরা গানটার মধ্যে, যিনি গানটা গাইছেন তিনি বলছেন যে তোমার রামকে গিয়ে বলে দাও যে মানে কি বলবো, আমি ওনার সম্মান করি বা সামথিং এইরকম আর কি। আমি বাংলায় কতটা ট্রান্সলেট করতে পারছি আমি জানি না, বাট হ্যাঁ এরকম গিয়ে বলে যে তোমার রামকে গিয়ে বলে দাও। তো এখানে কোথাও না কোথাও হনুমান দাদা আপনাকে বলতে চাইছেন, আপনি যে রিডিংটা দেখছেন তাকে বলতে চাইছে যে আমাকে অর্ডার করো, ইয়েস, গিভ মি অর্ডার, কী চাও তুমি লাইফে, বি ভেরি ক্লিয়ার, এবং সেটা আমাকে বলো, আমি শুনবো, আমি আছি এখানে, আই এম বিহাইন্ড ইউ। এখানে অনেকে হনুমান দাদাকে মানেন, তো এটা একটা স্ট্রং মেসেজ, এবং আমি হুট করে একদম পুরো অরেঞ্জ দেখলাম। সো ইয়া, ইটস আ কনফার্মেশন। এবারে আসি, যারা এই রিডিংটা দেখছেন তাদের ডেট অফ বার্থ হতে পারে 26, 3 and 7,
তাদের বার্থ চার্টে কেতুর অনেকটা প্রভাব থাকতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আপনি হয়তো এখন পিঙ্ক কালার পরে রয়েছেন, বা ব্রাউন কালার আপনাদের ফেভারিট, বা পিঙ্ক কালার আপনাদের ফেভারিট, রিসেন্টলি আম খেয়েছেন, বা এখানে একটা চ্যানেল মেসেজ আসছিল ম্যাঙ্গো শেক। সো ইয়া, দ্যাটস হোয়াট। রিসেন্টলি 7 হর্স কী হয়, 7 হর্সের ওই ব্যাপারগুলো সেগুলো জানা শুরু করেছেন। এবং আমার এই রিডিংটা রিসেন্টলি হয়তো কেউ তার অফিস টেবিলে বা পড়ার টেবিলে বসে দেখছে, বা আমার এই রিডিংটা দেখার পরে হয়তো সেখানে গিয়ে লেখাজোকা করতে বসবে। ওয়েল, এইগুলো গেল পুরোটা চ্যানেল মেসেজ যেগুলো আমি কালকে থেকে পাচ্ছিলাম। আজকে বর্তমানে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সঙ্গে কাল ভৈরব বাবা বা কাল ভৈরব শিবের যে কাল ভৈরব বা বটুক ভৈরবের যে এনার্জিটা, সেটা কানেক্ট করার চেষ্টা করছে। আপনারা হয়তো কোথাও না কোথাও গিয়ে সেই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করছেন না। আমি এই ডেকটা, দ্যাট ইজ স্যাক্রেড ইন্ডিয়ান ট্যারো, এইখান থেকেও আমি দেখবো যদি কাল ভৈরব বাবার কার্ড আসে। আই ডোন্ট নো, বাট আমার প্রচণ্ড স্ট্রংলি মনে হচ্ছিল যে কাল ভৈরব বাবা, এখানে শিবের কার্ড এসছে। ওকে, সো ইয়া, শিবা, আমি কিছু ভুল বলিনি, কারণ আমার ইনটিউশনের এই মানে ব্যাপারটা খুব একটা ভুল হয় না। তো এখানে শিবা এসছে অথরিটি, স্ট্রাকচার অফ ফাদার ফিগার, কন্ট্রোল, এখানে এই কার্ডটা এসছে। তো এই যে এই কার্ডটা মেনলি আমাকে এইটাই বোঝাচ্ছে। আমি সেটার জন্য একটা কনফার্মেশন দিলাম, কারণ কথা বলার আগে একবার কনফার্ম হয়ে নেওয়া ভালো যে যেটা বলছি সেটা কি আদেও ঠিক। 11 অন দ্য ক্লক। তো হ্যাঁ, কাল ভৈরব বাবার কোথাও না কোথাও এনার্জিটা আপনাদের সঙ্গে কানেক্ট হতে চাইছে। প্রথম কথা, উনি আপনাদের যে মেসেজটা বলতে চাইছেন, নিজের লজিক্যাল ব্রেনটাকে খাটানো বন্ধ করো। ডোন্ট বি লজিক্যাল হওয়ার কোনো দরকার নেই। যেখানে ভগবান একটা নিজেই ইললজিক্যাল। মানে আপনি যদি আমাকে বলেন যে ভগবানের মূর্তি আমার সঙ্গে কথা বলেছে, ব্যাপারটা ইললজিক্যাল হয়ে যায় না? ভগবান আপনার মনের মধ্যে রয়েছে, তাই যেই কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন, বা আমরা যেই কথাগুলো নিজের ইনটিউশন থেকে আপনাদের এসে বলতে পারছি, সেগুলো আমাদের মনের ভেতরে। ভগবান আমাদের মনের ভেতরে থাকে, বাইরে নয়, রাইট? সো এখানে এটাই বোঝানোর চেষ্টা করছে যে নিজের লজিক্যাল ব্রেন থেকে বেরো। যেই যে বলছো, তুমি কোয়েশ্চেন করছো না যে এটা কেন, ওটা কেন, সেটা কেন, এগুলো কি আদেও ঠিক? এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো শুধুই একটা ব্যর্থ কোয়েশ্চেন। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমিও জানো, তোমার সোল জানি, তোমার আত্মা জানি তুমি কোথা থেকে এসছো, আর আমিও জানি তুমি কে, রাইট? সো লজিক্যাল ব্রেন থেকে না একটুখানি মাঝে মাঝে এক্সপ্রেস করাটা বন্ধও করা যেতে পারে। বা কেউ হয়তো এক্সপ্রেস ট্রেন ধরতে যাবে এখানে, বা এক্সপ্রেস ট্রেনের মতো দৌড়াচ্ছে লজিক্যাল মাইন্ড, ব্রেন ওয়েভসগুলো। সো সেটা উচিত নয়, সেটাকে একটুখানি থামানো দরকার আপনাদের। কারণ কি, আমরা যখনই লজিক্যাল মাইন্ডে ভাবি না, লজিক্যাল মাইন্ডে কিন্তু ভেবে স্বামী বিবেকানন্দ মানে ওনার যে গুরু, তাকে প্রশ্ন করেছিলেন যে রামকৃষ্ণদেবকে, যে আপনি তো বলছেন কালী কালী কালী, কালী কোথায়, আমাকে দেখাতে পারবেন? ওটা ওনার লজিক্যাল মাইন্ড ছিল। বাট অন দ্য সেম পাথ ওই মানুষটাই যখন ইললজিক্যাল হয়ে ভাবলো, ওই মানুষটাই যখন এই অ্যাস্ট্রাল ট্রাভেল বা এই যে আমরা যেটাই করছি, এটা তো মিস্টিসিজম, রাইট? এটা কেউ বুঝবে না। আমি যে এই ট্যারো কার্ড রিডিং করছি, এখানে মোস্ট অফ দ্য মানুষ আমার আশেপাশের জানে না এই জিনিসটা কি। দ্যাট ইজ দ্য ট্রুথ। কেউ বুঝবে না তো হুট করে। তো আপনাকে সেটাই বলা হচ্ছে যে আপনার মধ্যে যখন এই জিনিসগুলো এসছে, সেটাকে লজিক দিয়ে কোয়েশ্চেন করবেন না যে এটা কি ঠিক, ওটা কি ভুল। হ্যাঁ, কোয়েশ্চেন করুন, বাট অ্যাট আ লেভেল। এটা লজিক্যাল মাইন্ডটা একটু বেশি ছুটছে মনে হয়, তো ওটাকে একটু লাগানোর প্রয়োজন রয়েছে। সেকেন্ড, আমার যে আমি মেসেজটা পাচ্ছি, সেটা হচ্ছে ঈশ্বরকে না নিজের থেকে কানেক্ট করুন। কেউ যদি বলে আমি ঈশ্বরের সঙ্গে কানেক্ট করিয়ে দেবো বা কিছু বা সামথিং, আমার ওই পিকে মুভিটার কথা মনে পড়ছে। ঈশ্বরকে নিজের মধ্যে ইনভোক করুন, ঈশ্বরকে বাইরে খুঁজবেন না। ঈশ্বর কোনো মন্ত্রে থাকে না, ঈশ্বর কোনো তন্ত্রে থাকে না, বা ঈশ্বর মন্ত্র থাকে, বাট ওটা একটা সেন্স অফ, কি বলবো আমি, ওটা একটা লাইট, ওটা একটা আলাদা লাইট। বাট ওই জায়গাটায় যাওয়ার জন্য, ওই ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করার জন্য, আমি এখন বসে দক্ষিণাকালীর মন্ত্র পড়ছি, ওই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করার জন্য ভগবানকে তো আগে আমার মধ্যে আনতে হবে। ওই লজিক্যাল ব্রেনটাকে তো থামাতে হবে, যেটা বারবার লাগাম ছাড়ার মতো বলে যাচ্ছে যে না এটা তো হয় না, ওটা তো হয় না, রাইট? সো ইউ হ্যাভ টু ডিসকানেক্ট দ্যাট থিং, এবং ভগবানের সঙ্গে নিজের কানেকশনটা একটু বেশি বিল্ড করার মনে হয় দরকার রয়েছে। কন্ট্রোল করবেন না নিজেকে, নিজের ইললজিক্যাল মাইন্ডকে, যে না এটা তো হয় না, ওটা তো হয় না। ইললজিক্যাল মাইন্ডটাকে ইললজিক্যালভাবেই থাকতে দিন, দ্যাটস গনা বি
মানে ওটা একটু বেশি বেটার, দ্যাটস গনা বি মোর বেটার, ইয়া এই ইংলিশটাই বলতে চাইছিলাম। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কেউ আমাকে যারা দেখছেন নিজের কার্মিক সাইকেল দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো নিজের কার্মিক সাইকেল দিয়ে যাওয়ার যে বিষয়টা বা নিজের কর্মা সাইকেল দিয়ে যাওয়ার যে বিষয়টা, এই সময় কালভৈরব বাবা আপনাকে বলতে চাইছেন যে আমি কর্ম কাটি, আমি এমন আমি এমন একজন শক্তি যে মানুষের কর্ম কাটে। তো আমার শরণাপন্নে আসো, তোমার কোনো কিছু খারাপ হয়নি, তোমার লাইফে কিচ্ছু খারাপ চলছে না বা চলবে না, আমি আছি, আই এম স্ট্যান্ডিং। যদি এটা খারাপ হয়, যদি এটা তুমি হও, তার মাঝখানে একটা শক্তি আছে, দ্যাট ইজ মি, দ্যাট ইজ কাল ভৈরব বাবা ইটসেলফ। ওকে, সো এটা বলার চেষ্টা করছে যে আমি তোমার কর্মগুলোকে কাটছি। সো প্লিজ একটুখানি নিজের মধ্যে আই থিঙ্ক ধৈর্যটা রাখলে ভালো হয়। যারা এখানে খুব ছটফট করছেন, তারা শক্তি এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারেন। মা কালী হতে পারে, মা তারা হতে পারে, দেবী দুর্গা হতে পারে। একদম মন্ত্র পড়া শুরু করে দেবেন না, বাট স্টিল ইউ ক্যান কানেক্ট উইথ দ্যাম নিজের মতো করে, যে মা আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না, আমাকে বলো আমি কি করব, হেল্প মি, ইনভোক হাউ। ওকে, আরেকটা কথা সেটা হচ্ছে ফোকাস অন মি, ডুবে যাও আমার ভক্তিতে। আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাই এখানে লিখেছি, আমি জানি না কতটা দেখা যাচ্ছে। এখানে না বলা হচ্ছে যে ফাইট, তুমি লড়ো, তুমি লড়ার জন্যই এসছো, কিন্তু সেই লড়াটার মধ্যেও তুমি আমাকে রাখো। ওয়েন ইউ রিমেম্বার মি, তোমার ওই লড়াইটা সোজা হবে। অর্জুনের রথে শ্রীকৃষ্ণ ছিলেন, তাই জন্য অর্জুনের কিন্তু জিত, এবং তিনি ধর্মের হয়ে চলেছিলেন। অর্জুন ইটসেলফ ধর্মের সঙ্গে চলেছিলেন আর কি, আমি মাঝে মাঝে ওয়ার্ডস খুঁজে পাই না, ধর্মের সঙ্গে চলেছিলেন। তো আপনাদেরও কোথাও না কোথাও এটাই বলা হচ্ছে, ধর্মের সঙ্গে চলো, ঠিক আছে? ধর্মের সঙ্গে চলো, এবং তোমার জীবনের যে যুদ্ধটা যেটাই চলছে না কেন, ফাইন্যান্সিয়াল কষ্ট, শারীরিক কষ্ট, মেন্টাল কষ্ট, হার্ট ব্রেক হয়ে গেছে, কেউ চলে গেছে, শান্ত, আমার ভক্তিতে মন দাও, বি স্পিরিচুয়াল, আমার শরণাপন্নে এসো। ওকে, সো ইট ইজ হোয়াট দ্য মোস্ট চ্যানেল মেসেজেস। কালকে রাত্রে থেকে আমি এগুলো চ্যানেল করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি একটা করে সেন্টেন্স, একটা করে ওয়ার্ড আসছে। সো এগুলো আপনাদের যাদের শোনার দরকার ছিল তারা শুনেছেন। আমি এবার এখান থেকে কার্ডস থেকে কিছু মেসেজ আপনাদের জন্য নেব, তারপরে আমরা রিডিংটাকে শেষ করব। আমার এই কথাগুলো বলার পরে আই ফিল জাস্ট রিল্যাক্সড, কারণ এগুলো আমি বইছিলাম কালকে রাতের থেকে। তো হ্যাঁ, আর কার্ডস দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। তো যাদের মনে হবে যে না এই মেয়েটা তো এমনি নিজের থেকে কার্ডস বের করে নিজের মতো গল্প বলবে, তারা, আমি আবারও বললাম যে যারা লজিক খুঁজবেন তাদের আমি একটাই কথা বলবো, যে হয়তো এই চ্যানেলটা আপনাদের জন্য নয়, হয়তো এই কথাগুলো আপনাদের জন্য নয়, লজিকটা খুঁজবেন না, বি ইলজিক্যাল, কারণ আমি এখান থেকে গল্প বার করে আপনাদের বলে কিচ্ছু করতে পারবো না, এতে না আমার লাভ হবে না আপনাদের লাভ হবে, রাইট? সো ইয়া, দ্যাটস হোয়াট। তো দেখি কি মেসেজ আসছে আপনাদের জন্য। থ্যাংক ইউ হোলি স্পিরিটস অ্যান্ড হোলি অ্যাঞ্জেলস, প্লিজ গিভ মি দ্য ক্লিয়ার অ্যাকুরেট মেসেজ। আর আমি এখানে দুটো ডেক মিক্স করেছি, আমার মাথাটা হয়তো কেটে যাচ্ছে, সো প্লিজ ম্যানেজ করে নেবেন, এতদিন তো দেখতেই পেতেন না মুখ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। Okay, fighting. I literally write that sentence on my notebook ki fight. আর এখানে কার্ড এসছে ফাইটিং উইথ ইনার ভয়েস। আমি সেটাই তো বলছি, সেটাই বলছি। ইলজিক্যাল ব্রেনের সঙ্গে এই যে আপনার ফাইটটা চলছে না, সেটাকে থামান। আপনি যেটা বিশ্বাস করতে পারছেন না সেটা আছে, অবভিয়াসলি আছে। আপনি নিজের ওপরে যখন কাজ করবেন তখন দেখবেন ভগবান ঠিক আছে, আপনার কাছে অনেক নাম্বারস দেখা যাচ্ছে, অ্যাঞ্জেলসরা নাম্বারস দিচ্ছে, সেগুলোর ওপর ওয়ার্ক করুন। ওকে, সো ভগবান আছেন, বিশ্বাসটা শুধু করতে হবে এবং লড়তে হবে, নিজের মাইন্ডটার সঙ্গে লড়ুন যে আছে, ঠিক আছে, অ্যান্ড বিলিভ দ্যাট।
আমি একটা কথা সবসময় নিজেকে বলি, যখনই আমার মনে হয় যে কিছু ভালো হচ্ছে না, সব খারাপ হবে, সব নেগেটিভ হবে, ভয় লাগে নিজের মধ্যে, আমি তখন নিজেকে একটা কথা বলি, তুমি যদি ভগবানে বিশ্বাস করো, নয় তোমার মধ্যে ভগবান থাকতে পারে, আর তুমি যদি ভগবানে বিশ্বাস না করতে পারো তাহলে তোমার কাছে ভয় থাকবে। এবার তুমি যদি ভগবানে বিশ্বাস করো তাহলে ভগবান আছে, তুমি যদি ভয়তে বিশ্বাস করো তাহলে তোমার কাছে ভয় আছে। তো ভয়ের মধ্যে ভগবান থাকতে পারে না, আর ভগবানের মধ্যে ভয় থাকতে পারে না। তো ভগবানকে বিশ্বাস যেই মোমেন্টে করা শুরু করবেন, বিলিভ মি, ইউ উইল অ্যাক্সেস ইউর ওন সাইকিক পাওয়ার্স। দেখুন, আমি এখানে কদিনের জন্য এসেছি, হয়তো এই কাজটা আমার 5 বছর করতে হবে, বা এই কাজটা আমার মরার আগে অবধি করতে হবে, রাইট? বাট দ্য থিং ইজ, তারপরে একটা সময় তো পৃথিবী থেকে যেতেই হবে, কিন্তু তারপরে কে গাইড করবে আপনাদের? এমন তো নয় যে আপনি বলবেন অন্যান্য রিডার্সরা কতদিন ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন, তারাও তো একদিন না একদিন এই পৃথিবী থেকে, ধরাধাম থেকে চলে যাবে। নিজের সাইকিক পাওয়ারগুলোকে মানে আমি বলতেও পারছি না ওয়ার্ডটা, নিজের সাইকিক পাওয়ারগুলোকে ওপেন করুন। আপনার হাতে চাবি আছে, আপনার 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 কাছে সব কিছু আছে, আপনার এখন শুধু একটা স্টেপ নিতে হবে, দ্যাট ইজ লড়া। আমি বিশ্বাস করি ভগবান রয়েছে এবং আমি এটার জন্য লড়বো। আমি আমার ইনার পাওয়ারগুলোকে, ইনার ভয়েসের কথা শুনবো, অ্যান্ড আই উইল 100 and 200% বিলিভ অ্যান ইট, এবং আমি এই পথে চলবো। ওকে, ফার্স্ট মেসেজ আমি আমার চ্যানেল মেসেজের সঙ্গে কনফার্ম হলো। থ্যাংক ইউ হোলি স্পিরিটস অ্যান্ড হোলি অ্যাঞ্জেলস। আমি আর একটা মেসেজ আপনাদের জন্য নেব বাবা। অনেকগুলো কার্ডস এখানে, এতগুলো কার্ডস পড়ে গেছে, তার মধ্যে থেকে যেইটুকুনি কার্ডস আসতে পারে আই উইল টেক। আপনাদের সামনেই নিই। Playfulness. What is the two of the fool? The fool is over there, okay? Sorry. আচ্ছা, এখানে না আরও একটা কথা যেটা আসছে, লাইট এনার্জিতে আসুন। নিজের লাইট এনার্জিটায় আসতে হবে, কারণ লাইট এনার্জিটা আপনাকে না কোথাও না কোথাও খুব প্লেফুল হতে বলা হচ্ছে। কারণ কি, আমি যখন প্লেফুলনেসের একটা ক্ল্যারিফাই নিলাম, তখন এখানে 2 of পেন্টাকলসের কার্ডটা এসছে। সো ইট শোজ মি, কারণ এখানে 2 of পেন্টাকলসটাও কোথাও না কোথাও খেলছে, প্লে করছে, দুটোর সঙ্গে কী করেছে, দুটোর সঙ্গে একদম জাগল করছে, রাইট? সো 2 of পেন্টাকলস অ্যান্ড প্লেফুলনেস, এই দুটো আপনাকে আমাকে বোঝাচ্ছে যে আপনার লাইফে না একটু জাগল করতে হবে। লাইক আপনি যে জাগলটা করছেন না, এই জাগলটা একটু আনন্দের সঙ্গে করুন। মানে যদি আপনি লাইফে চাকরিও করছেন আবার পড়াশুনোও করছেন, তার মধ্যে যদি গান ভালোবাসেন তাহলে গানটা করুন, যেটা পছন্দ সেটাকে 5 মিনিট দিন। মানুষ এই যে বলে না যে আমি না পড়ার চাপে বই পড়তে পারি না, হয়তো এখানেও অনেকে কেউ বলবে প্লিজ ডোন্ট বি ট্রিগার, বাট আমার এটা কথা, আমি পড়ার চাপে বই পড়তে পারি না। আমার কথাটা হচ্ছে, আমার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, আমি সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য লিমিটে গিয়ে করতে পারবো। এন্ড অফ দ্য লিমিটে, কারোর যদি স্মোকিং করার হ্যাবিট থাকে এখানে, বা কারোর যদি অন্য কোনো লাইক এরকম কোনো অ্যাডিকশন থাকে, আমরা কিন্তু সেটা কোথাও না কোথাও গিয়ে করি, রাইট? মানে এটা আমার মানে কি বলবো, চারপাশের সার্কামস্ট্যান্সেস থেকে দেখা। বাট আমরা যেইগুলো ভালো জিনিস সেগুলো করতে চাই না, সেগুলো যেন বলি না না টাইম নেই, এখন অনেক কাজ আছে, ছাড়ো তো, রাইট? সো আপনাকে বলা হচ্ছে লাইফে প্লেফুলনেসটা অ্যাড করতে হবে, লাইফের স্পাইসটা নাহলে হারিয়ে যাবে। জীবন এভাবেই চলবে, জীবন রূপম ইসলামের জীবন চলছে না সোজা পথে গানটার মতোই চলবে। বাট দ্য থিং ইজ, ওই জীবন চলছে না সোজা পথের মধ্যেও আমি কোথাও না কোথাও প্লেফুলনেস অ্যাড করতে পারি, কোথাও না কোথাও আনন্দ, উপভোগ, এগুলো সমস্ত কিছুই অ্যাচিভ করতে পারি, রাইট? এবং আনন্দটা পুরোটাই নিজের ভেতরের মধ্যে থেকে আসে, নিজের ভালো লাগার জিনিসগুলো করে আসে। আপনার এমন কিছু হতে পারে না যে পার্থিব জিনিসই আপনাকে ভালো লাগা দেয়। আপনি হয়তো বুনতে ভালোবাসেন, আপনি হয়তো আঁকতে ভালোবাসেন, আপনি হয়তো লিখতে ভালোবাসেন, ডু ইট ফর 5 মিনিটস, 5 মিনিটের জন্য করুন, কিন্তু করুন। কারণ এখানে তো ফুল আছে বটম অফ দ্য ডেক। ফুল মানে একটা ফ্রি এনার্জি, এটা ফ্রি, নিজেকে ফ্রি করার চেষ্টা। আপনি এই যে মায়াজালে বন্দি হয়ে আছেন না, এটা ঠিক, ওটা ঠিক, এটা এই, এটা সেই, টেক এ ব্রেক নিন, 5 দিন 6 দিন ব্রেক নিন, দেন
আই এম সরি, বাট পড়ে গেছে। দ্যাটস দ্য কনফার্মেশন অবভিয়াসলি। দেন ব্যাক টু দ্য গেম। ব্রেক নিন, ব্রেক নেওয়া খুব ভালো, কিন্তু আবার তো গেমে ফিরে আসতে হবে, রাইট? এটা আমাদের লাইফের গেম, এখান থেকে আমরা কেউ পালাতে পারবো না। আর যদি এখানে কেউ, ওই যে আমি একটা মেসেজ চ্যানেল করছিলাম না, যে ভ্যালিডেশন পাচ্ছি না, যদি এখানে কেউ নিজেকেই ডিলিট করে দেওয়ার কথা ভাবেন, সো আমি বলবো খুব বাজে জিনিস এটা। আপনি যদি, আপনার যদি বাঁচার কথা আছে 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর অবধি, আপনি যদি এখন এসে বলছেন না আমার আর ভাল লাগছে না, আমি চলে যাব, আপনাকে ওই টাইমটা এই পৃথিবীতেই ওয়েট করতে হবে, কিন্তু আবার ওই পৃথিবীতেই আসতে হবে। যারা বোঝার তারা বুঝে গেছে, আমি এটাকে এক্সপ্লেন করবো না বেশিভাবে। সো হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে করার দরকার রয়েছে। ওকে, সো আই হোপ কি আমি বোঝাতে পেরেছি, আমি কি বলার চেষ্টা করছি। আমি খুব ক্যামেরাফোবিক একটা মানুষ, আমি জানি না আমি কতটা ভালো করে আপনাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে ভগবানকে ধন্যবাদ যে আমার মধ্যে কারেজটা এসছে, যে আমি এখানে এসে বসে 25 মিনিট কথা বলেছি উইদাউট এনি ফাম্বেল। যদি ফাম্বেল করেও থাকি, আই এম সো সরি। আমার জন্য যদি আপনাদের কোনো ডিস্টারবেন্স হয়, আমার গলার স্বরের জন্য যদি আপনাদের কোথাও কোনো ডিস্টার্ব হয়, আমার কথাগুলো আপনাদের যদি কোথাও না কোথাও খারাপ লেগে থাকে, আই এম সো সরি। আমার কোনো ইন্টেনশন ছিল না আপনাকে হার্ট করার, বাট যেটা সত্যি, যেটা কার্ডস বলছে, যেটা আমার চ্যানেল মেসেজ বলছে, আমি আপনাদের সামনে সেইটুকু নিয়ে তুলে ধরছি। আশা করি খুব 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 ভালো থাকবেন, গাইডেন্সগুলোকে ফলো করার চেষ্টা করবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কমিউনিটিটা গ্রো হয়। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি মনে হয় এই মেয়েটা এইরকমভাবে বললে ভালো হতো, বা এই মেয়েটা যেরকম কথা বলছে তার মধ্যে এই চেঞ্জটা করলে ভালো হতো, প্লিজ কমেন্টেড ডাউন। আমি অবশ্যই পড়বো, এবং আমার যদি মনে হয় সেগুলোর উপর কাজ করা উচিত, আমি 110% সেই জিনিসগুলোর উপর কাজ করব। লাইক করে এক্সচেঞ্জটা করে নেবেন, আর কিছু করেন আর না করেন, লাইক করে এনার্জি এক্সচেঞ্জটা করে নেবেন, না হলে একটা কার্মিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। সো ইয়া, দ্যাটস হোয়াট ইজ ওভার দেয়ার। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ওই যে ওপরে যিনি বসে আছেন তার শরণাগত হবেন। যখনই মনে হবে যে কিচ্ছু ভালো লাগছে না, কোনো রিডার, কোনো ট্যারোট কার্ড রিডারের দরকার নেই, শুধু ওনাকে স্মরণ করবেন, শুধু আপনার বিশ্বাস করা সেই এনার্জিটাকে স্মরণ করবেন। সেটা মহাদেব হতে পারে, সেটা কালী মা হতে পারে, সেটা আল্লাহ হতে পারে, সেটা জিসাস হতে পারে, সেটা বৌদ্ধ ধর্মের কোনো মানুষ হতে পারে, বৌদ্ধ ধর্মের কোনো মানুষ হতে পারে। অনেকে ডিহাইড্রেটেড খুব, তো জল খাওয়াটা খুব দরকার। বৌদ্ধ ধর্মের কোনো শক্তি হতে পারে, তো তাদেরকে স্মরণ করুন, দেখবেন খুব 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 ভালো যাবে সময় এবং জীবন দুটোই। বাই, দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।